গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রিঙ্কিরা ব্লগস। চলুন আজকে ঘুরে আসি ইকো পার্ক সল্ট লেক। আমরা পৌঁছে গেছি ইকো পার্কে। আমার টালিগঞ্জের বাড়ি থেকে আসতে লাগলো আধা ঘন্টা। আপনারা যদি ইকো পার্কে আসতে চান তাহলে হাওড়া স্টেশন থেকে বা শিয়ালদা স্টেশন থেকে প্রচুর বাস আসে, চলে আসবেন নিউ টাউন যাওয়ার বাসগুলোতে উঠে পড়বেন, নারকেল বাগানে নামবেন বা বলবেন ইকো পার্কের সামনে নামিয়ে দিতে, তো নামিয়ে দেবে বাস। এই হলো টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে নিতে হবে, পার পার্সন 30 রুপিস, চাইল্ডদের জন্য 20 রুপিস। তবে এটা ওনলি পার্ক এন্ট্রির জন্য। এই ফিসটা দিয়ে আপনি পুরো পার্কটা একবার ঘুরে নিয়ে বেরিয়ে যেতে পারেন। পার্কের ভিতরে আপনি যেসব রাইড করবেন তার কিন্তু আলাদা আলাদা প্রাইস আছে। নিউ টাউন সল্ট লেকের এই পার্কটি বিশাল বড়, প্রায় 480 একর জায়গা জুড়ে। পার্কটির মধ্যে একটি আইল্যান্ডও আছে, যেটা 142 একর জায়গার উপরে। বুঝতে পারছেন কত বড় ভাস্ট এরিয়া। ওয়াকিং করা ইম্পসিবল। এখানে কিভাবে আপনি ঘুরবেন তার জন্যে ব্যবস্থা করা আছে। সাইকেল আছে, সাইকেল আপনি নিতে পারেন, 150 টাকা নেবে আপনার পুরো পার্কটি ঘুরে আসতে। আর টয় ট্রেন আছে, 250 টাকা নেবে, আপনাকে পুরো পার্কটা ঘুরিয়ে দেবে। ওই দেখুন টয় ট্রেন দাঁড়িয়ে আছে, ওটা আপনি বুক করে ঘুরে নিতে পারেন পুরো পার্কটি। এদিকে রেস্টুরেন্ট আছে, খেয়ে নিতে পারবেন। ভেতরেও অনেক রেস্টুরেন্ট আছে, সেগুলোতেও আপনি খাওয়া দাওয়া করে নিতে পারবেন। তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা? খাওয়া দাওয়া, ঘোরা, এনজয় করা, তারপর যথারীতি সন্ধেবেলা বাড়ি ফের। একদিনের জন্য বেরিয়ে আসার এরকম ঠিকানা কিন্তু পাওয়া মুশকিল, যেটা আছে নিউ টাউনের ইকো পার্কে। সব থেকে ভালো লাগবে আপনার এখানে, এত নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার পরিচ্ছন্ন পার্কটি, যেটা কলকাতা শহরের কোথাও দেখতে পাওয়া যায় না। সোম তো ওয়াকিং করছে, এক্সারসাইজও হয়ে যাচ্ছে। দেখুন রানিং গার্লসের সাথে পোজ দিচ্ছে। আর এই দিকে দেখুন শুধুই গোলাপ গাছ, লাল হলুদ নানা বর্ণের গোলাপ ফুল ফুটে আছে। দাঁড়ান একটু আইসক্রিম খেয়ে নিই। এটা হলো ইকো পার্ক ধামসা রেস্টুরেন্ট। এখানে আপনি বসে খাওয়া দাওয়া করতে পারেন। অনলাইনেই বেশি বুকিং করা হয়, অফলাইনেও আপনি ট্রাই করতে পারেন। আর এইটি হলো সোলার ডোম, ইন্ডিয়ার বিগেস্ট সোলার ডোম। উইথাউট এন্ট্রি ফি আপনি ঘুরে নিতে পারেন এই সোলার ডোম। ইকো পার্কের কিন্তু 6খানা গেট আছে। টিকিট কেটে যেখান দিয়ে আপনি এন্ট্রি দেবেন ওটা 1 নম্বর গেট। রাউন্ডভাবে 6খানা গেট আছে। এইটি হলো ইকো পার্কের বেঙ্গল ভিলেজ। পার্কটি ঘোরার জন্য আপনাদের 2টো রাইডের কথা বলেছিলাম, সাইকেল আর টয় ট্রেন। এছাড়া আপনি বাইক নিতে পারেন রেন্টে, আর টোটো নেবে 300 টাকা আর বাইক নেবে 500 টাকা। আমরা এখন বেঙ্গল ভিলেজের ওপরে ওয়াকিং করছি। বেঙ্গল ভিলেজের একটা থিম হাউস দেখলেন, আবার সামনের দিকে চলুন, আরেকটা থিম হাউস, যেগুলো গ্রাম বাংলার বাড়ি সাধারণত দেখতে পাওয়া যায়। এই দেখুন, এই একটা বেঙ্গল ভিলেজের হাউস। লাউ, কুমড়ো, আম, ডাস্টবিনগুলি খুব মজার। আর এই যে আইল্যান্ড, চারদিকে জল, মাঝে আইল্যান্ড। এখানে আপনি বোটিংও করতে পারেন, পার পারসন 450 টাকা। ওই দেখুন বোটিং করছে। এখানে একটি ম্যাপ রাখা আছে, কারণ এত বড় এই পার্কটি আপনি বুঝতে পারবেন না, ম্যাপ ফলো করে করে বেরিয়ে নেবেন পুরোটা। আর এই যে দেখুন প্যারিসের আইফেল টাওয়ার ইকো পার্কে। এবার চলুন লাঞ্চ করে নেওয়া যাক। 10:30টায় পার্কে এন্ট্রি নিয়েছিলাম, আর এখন বাজে 2টো। এই রেস্টুরেন্টগুলিতে কিন্তু আপনি রাইস পাবেন না, চাইনিজ পাবেন। আর ড্রিঙ্কস, চকলেট, বিস্কিট এগুলো তো আছেই। আমরা লাঞ্চে চাউমিন আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। চলুন খেয়ে নিই। এবার দেখে নেব ইকো পার্কের 7 ওয়ান্ডার্স। 7 ওয়ান্ডার্স দেখার জন্য আপনাকে 50 রুপিস পার পার্সন টিকিট কেটে নিন। টিকিট কেটে ভেতরে এসে গেলাম, চলুন দেখে নিই। 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড আপনারা প্রায় সবাই জানেন। 1 নম্বরে হলো চিচেন ইৎজা মেক্সিকো, রোমের কলোসিয়াম, ইন্ডিয়ার তাজমহল, গ্রেট ওয়াল অফ চায়না, চীনের প্রাচ, জর্ডনের পেত্রা, পেরুর মাচু পিচু, ব্রাজিলের ক্রাশ দ্য রেডিমার, সবগুলোই দেখতে পাবেন আপনি ইকো পার্কে। চলুন দেখি। চিচেন ইৎজা হলো মেক্সিকোতে ইউকাটান উপদ্বীপে অবস্থিত একটি অসাধারণ প্রাচীন মায়ান শহর। এখানে মায়ান সভ্যতার স্থাপত্য, সাংস্কৃতিক, রাজনীতি, ধর্ম
এইসব সম্পর্কে দেখলাম একটা আভাস দেওয়া আছে। এই স্থাপত্যগুলি দেখতে অনেকটা পিরামিডের মতো, দেখুন। এদিকে রোমান কলোসিয়াম দেখুন, মনে হচ্ছে ইটালি চলে এসেছি। কলোসিয়ামের ভেতর দিয়ে চলেছি। ইটালির একটি বড় এমপি থিয়েটার কলোসিয়াম আমরা সবাই জানি। এতে 50 থেকে 80,000 দর্শক বসে বসে নাটক দেখতো, গ্ল্যাডিয়েটরদের কম্পিটিশান দেখতো বসে বসে ইটালিবাসী। আর্টিফিশিয়ালি বানানো, কিন্তু দুর্দান্ত হয়েছে দেখুন। পুরো মনে হচ্ছে ইটালির কলোসিয়াম। এই যে দর্শক আসনে বসে আছে ইটালিবাসী, দেখুন। সত্যিই আশ্চর্য। অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যাওয়ার পরও কলোসিয়ামকে কিন্তু ওয়ান্ডার্স হিসেবে ঘোষণা করা আছে। আর এই দেখুন গ্রেট ওয়াল অফ চায়না, চীনের প্রাচীর। তো চলুন চীনের প্রাচীরের ভেতরেও যাই। এটিও সত্যিই আশ্চর্য। চায়না শত্রুদের হাত থেকে বাঁচার জন্য পুরো দেশটাকে ওয়াল দিয়ে ঘিরে ফেলেছিল। কি দারুণ ব্যাপার, তাই না? ওই দিকটাতে দেখা যাচ্ছে পেত্রা, জর্ডনের পেত্রা বেলে পাথরের ক্লিফের হৃদয়ে খোদাই করা নাবাতিয়ান সভ্যতার চতুরতা এবং শৈল্পিকতার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। ওই যদুরে তাজমহল, 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়াজ তাজমহল। সাদা ধপধপে মার্বেল পাথরের এই তাজমহল সত্যিই আশ্চর্য। আপনি যদি ইকো পার্কে আসেন, আর্টিফিশিয়াল এই তাজমহলটি আপনার মন কেড়ে নেবে। এত সুন্দর, কি বলবো। আর্টিফিশিয়াল এত সুন্দর বানানো যায়, ভাবা যায় না। এই যেন আগ্রার তাজমহলকেও হার মানিয়ে দেবে আমার মনে হচ্ছে, এত সুন্দর রিয়েলি। আবার দেখুন এখানে মমতাজ বেগমের সমাধিও রাখা আছে। চলুন ওই দিকে দেখা যাচ্ছে ব্রাজিলের ক্রাশ দ্য রেডিমার, যীশু খ্রিস্টের বিশাল এক মূর্তি, পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু জেসাস ক্রাইস্টের মূর্তি। চলুন, হয়ে গেল 7 ওয়ান্ডার্স দেখা ইকো পার্কের। এইটি হলো মুখোশ গার্ডেন, মাস গার্ডেন। পাথরের ওপরে গাছপালা। এই মাস গার্ডেনটি দেখতেও বেশ সুন্দর। আর এই দিকটাতে দেখুন একটি পাহাড়ি গ্রাম, ঝর্ণা, গাছপালা, ফুল, একেবারে সিমলা কুল্লু মানালির একটি গ্রাম মনে হবে আপনার। এবার চলুন দেখে নিই জাপানিজ গার্ডেন ইন ইকো পার্ক। জাপানিজ স্থাপত্যশৈলী, বাড়ি, গার্ডেন, সভ্যতা সব। আর আছে বুদ্ধদেবের একটি বিশাল আকারে বুদ্ধ মূর্তি। জাপানিজ গার্ডেনটি দেখুন কত সবুজ, আর এই যে টুপির মতনগুলো, এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা জাপানিজ গার্ডেন, এটা জাপানিজ সিম্বল। হয়ে গেল পুরো পার্ক ঘোরা, চলুন বাড়ি যাই।